শ্লোক 25। অব্যক্তম চিন্তয়ম অবিকার্যমুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। বাংলা অর্থ: এই আত্মা অব্যক্ত, চিন্তার অতীত এবং অপরিবর্তনীয় বলা হয়। অতএব আত্মার এই স্বরূপ জেনে তোমার শোক করা উচিত নয়। সংক্ষিপ্ত শিক্ষা: শোক আসে অজ্ঞান থেকে, জ্ঞান এলে শোক সরে যায়। শ্লোক 26। অথচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনং শোচিতুমর্হসি। বাংলা অর্থ: হে মহাবাহ, যদি তুমি মনে করো আত্মা বারবার জন্মায় এবং বারবার মরে, তবুও এর জন্য শোক করা তোমার উচিত নয়। সংক্ষিপ্ত শিক্ষা: জন্ম যার অবশ্যম্ভাবী, মৃত্যুও তার অবশ্যম্ভাবী। অবশ্যম্ভাবী বিষয়ের জন্য শোক অর্থহীন। শ্লোক 27। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যের্থে ন তং শোচিতুমর্হসি। বাংলা অর্থ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব যা এড়ানো যায় না তার জন্য তোমার শোক করা উচিত নয়। সংক্ষিপ্ত শিক্ষা: জন্ম মৃত্যু প্রকৃতির নিয়ম। এই সত্য মানলে মন স্থির হয়। শ্লোক 28। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তনিধনান্যেব তত্র কা পরিদেবনা। বাংলা অর্থ: হে ভারত, সব প্রাণী জন্মের আগে অব্যক্ত থাকে, মাঝখানে প্রকাশিত হয় এবং মৃত্যুর পরে আবার অব্যক্ত হয়ে যায়। তাহলে এখানে শোক করার কি আছে? সংক্ষিপ্ত শিক্ষা: আমরা শোক করি মাঝের প্রকাশকে ধরে, কিন্তু আসা যাওয়ার নিয়ম চিরন্তন।